আসসালামু আলাইকুম। লেজি টাইম উইথ নিপু এর ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে যেটা রান্না হবে সেটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার হবে। যেসব বাচ্চারা ফিঙ্গার ফুড খায়, নিজেরা হাতে ধরে খেতে পারে, তাদের জন্য এটা বেস্ট একটা খাবার। তো যা যা নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভাত নিয়েছি, আলু নিয়েছি, চিকেন কিমা নিয়েছি, আর কিছু স্পাইস নিয়েছি। তো এটা হচ্ছে আজকে মূলত রাইস বল। তো রাইস বলের জন্য আমি ভাতটাকে ম্যাশ করে নিয়েছি। ম্যাশারটা যদিও আমার ছোট মেয়ের, ওকে এই বাটিটাতেই খাবার ম্যাশ করে খাওয়াই। তো এটাকে আজকে কাজে লাগিয়ে দিয়েছি। তো ভাতগুলো আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি, সাথে আলুগুলো আমি ম্যাশ করে নিব। তা আমার একটা আলু পুরো লাগেনি, আমি হাফটা নিয়েছি, বড় আলু ছিল এর জন্য আমার পুরোটা লাগেনি। তো আলুটাও সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। তারপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে গাজরটাকে আমি একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি এখন চিপে নিয়েছি যেন পানিটা চলে যায়। তো এখানে আমার গাজরটা হয়েছে প্রায় 1 চামচের মতো, এবং এটা কিন্তু খুব মিহি করে গ্রেট করে নেওয়া। এবং আমি যে স্পাইসগুলো নিয়েছি এর মধ্যে নিয়েছি একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া, আর নিয়েছি একটু চাট মশলা, সামান্য একটু মিক্স হার্ব নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো সব কিছু দিয়ে আমি মিশিয়ে নিয়ে এখানে আমি 1 চামচ মতো ময়দা আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। ময়দার পরিবর্তে আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন। সব কিছু আপনাদের পরিমাপ মতো আপনারা ব্যবহার করবেন, মানে আপনারা যতটুকু নেবেন আর কি, রাইস আলু সেইভাবেই ব্যবহার করবেন। তারপরে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ বাটার ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন, আবার ঘিটাও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে বাটারটা ব্যবহার করা মনে হয়েছে ভালো হবে, এজন্য আমি বাটারটাই দিয়েছি। তো বাটার দিয়ে আমি আবার ভালো করে মিক্সড করে নিয়েছি। দেখেন সব কিছু মিক্স করে নেওয়ার পরে দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডো হয়ে গেছে। সুন্দর করে মাখিয়ে নিব। তারপরে আমি হাতটা ক্লিন করে নিয়েছি, নিয়ে হাতে অল্প একটু বাটার আমি মাখিয়ে নিয়েছি। এবার এগুলোতে আমি সুন্দর করে ছোট ছোট করে বল করে নিব। তো এই বল করাটা একটু সময় নিয়ে করবেন। আপনাদের বাচ্চারা যে সাইজ মতো খেতে পারবে বাইট সাইজ অনুযায়ী, তো সেইভাবে আপনারা করে ফেলবেন। এটা কিন্তু খুব সহজ একটা কাজ, খুব বেশি কঠিন কাজ না। আমি অল্প পরিমাণে করেছি। তো এইভাবে আর কি আস্তে আস্তে করে সবগুলো বল আমি রেডি করে ফেলেছি। আমি কিছু বল আমি আজকে রান্না করে দিব বাচ্চার জন্য, আমি যদিও এটাকে স্টিম করব। আপনারা চাইলে এটাকে অয়েল দিয়ে ডিপ ফ্রাই করতে পারেন, আবার এটাকে ডিম দিয়ে মাখিয়ে আবার ক্রাম কোট করে সেটাও ভাজতে পারেন। তো আমি এত কিছু করিনি, আমি হেলদি করার জন্য এটাকে বয়েল করছি। তো আমার বাচ্চা যে পরিমাণে খেতে পারবে সেই পরিমাণেই আমি নিয়ে নিয়েছি, বাকিগুলো আমি ফ্রোজেন করব। তো ছোট একটা ট্রিক ব্যবহার করেছি। একটা হাঁড়িতে পানি দিয়ে একটা ছাঁকনিতে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। দেখেন আমার এগুলো কিন্তু হয়ে গেছে, বেশি সময় লাগেনি, 8-10 মিনিটের মধ্যে আমার এটা হয়ে গেছে। একদম পারফেক্ট একটা খাবার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।